আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ দেখাবো শুটকি মাছের ভর্তা। তো এই ভর্তাটা এত মজা, চলেন শুরু করা যাক। তো এখানে আমি পেঁয়াজ আর একটু রসুন নিয়েছি, এগুলো সবগুলো আমি ছিলে নিব। তো এখানে আমার দেখেন পেঁয়াজ, এখানে 8 থেকে 9টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। রসুন আছে, কাঁচামরিচ আছে, আর এগুলো হচ্ছে চেলা মাছের যে ছোট মাছটা, চেলা মাছের সাইজের যে ছোট ওই শুটকিটা। তো এখানে একটু হালকা গরম পানি, বেশি না, একটু উষ্ণ গরম পানির মধ্যে আমি এটা ধুয়ে নিব, কারণ বেশি গরম পানির মধ্যে ধুয়ে দিলে এটা আবার। তো দেখেন এই শুটকি মাছগুলো কিন্তু আমি একটু হালকা গরম পানিতে এগুলো ধুয়ে নিব। তো এভাবে ধুলে কিন্তু এই মাছগুলো একটু পরিষ্কার হয়ে যাবে। তো আজকে এই শুটকি ভর্তাটা আমি মাটির চুলায় করবে। তো আমার শাশুড়ি যেহেতু করতেছে ভর্তাটা, তো তার হাতের ভর্তা কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি তাকে করতে বলছি মাটির চুলায়। তো এখানে একটা তাওয়ার মধ্যে দেখেন প্রথমে কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছে। তো কাঁচা মরিচ একটু হয়ে আসলে এখানে এই মোটা করে কেটে রাখা পেঁয়াজ, রসুন এগুলো এখন এ তাওয়ার ওপর দিয়ে এখন এগুলো একটু ভেজে নিব। তো এই ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়। দেখেন আগে কাঁচামরিচগুলো একটু হয়ে গেছে, তো এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিতে হবে। তো হলুদটা দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা একটু শেষ হয়ে আসছে। তো দেখেন এই হলুদ, এই রসুন আর এই ইয়াটা ভালো করে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। তো এই রসুন তারপর পেঁয়াজ এগুলো কিন্তু মোটা করে কেটে দিবেন, তাহলে ভর্তাটা টেস্ট ভালো হয়। ভাজলে ভিতরে ওগুলো যখন শিলপাটায় বাটা হয় তখন এর টেস্টটা অনেক ভালো আসে। তো দেখেন আমাদের এটা প্রায় হয়ে আসছে। তো এখন এর মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি, এই চেলা মাছের শুটকিগুলো। তো এর সঙ্গে ভালোভাবে মিক্সড করে এখন কিছুক্ষণ সময় ধরে এটা ভেজে নিতে হবে। তো দেখেন নাড়তে নাড়তে প্রায় হয়ে আসছে। তো এদিকে প্রায় সন্ধ্যাও হয়ে আসছে। তো যাই হোক, এখানে এই শুটকির যে ভাজাটা আর কিছুক্ষণ এটা ভাজতে হবে। তো এখন এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে ভাজতে ভাজতে। তো এটা প্রায় হয়ে আসছে। তো এর সঙ্গে দেখেন সবকিছু মিশিয়ে ভর্তাটা এখনই প্রায় দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা কিন্তু খেতে অনেক মজা ছিল গরম ভাতের সাথে এই শুটকি ভর্তাটা। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এটা শিলপাটায় বেটে নিব। তো এখানে আমি শিলপাটাটা পরিষ্কার করে নিয়েছি। এই ভর্তাটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো এখন এটা আমি বেটে নিব। তো অল্প করে বেটে নিবেন, তাহলে ভালো হয়। একবারে বেশি সময় ধরে বেশি একবারে বাটলে আপনার সমস্যা হয়। তো এজন্য অল্প একটু করে নিয়ে বেটে নিবেন। তো আমি এটা আগে এক সাইডে রেখে এটা বেটে নিচ্ছি আগে। তো শুটকি ভর্তা কিন্তু অনেকভাবে করা যায়, বিভিন্ন ধরনের শুটকি। তো আমাদের বাসায় কিন্তু শুটকি ভর্তা সবাই অনেক পছন্দ করে। তো ছোটরা কিন্তু খেতে চায় না, কিন্তু আমার ছেলে শুটকি ভর্তা অনেক বেশি পছন্দ করে। তো ও কিন্তু শুটকি ভর্তা হলে ওর সঙ্গে আর কিছুই নিতে চায় না, একবার শুটকি ভর্তা দিয়ে ১ প্লেট ভাত খেয়ে নেয়। তো আমি আসলে কাউকে এভাবে খেতে দেখি না, কিন্তু আমার ছেলেকে প্রথম দেখি যে ছোট হিসেবে ও শুটকি ভর্তা খুব পছন্দ করে। তো দেখেন আমার ভাত বাটাটা প্রায় হয়ে আসছে। তো এটা একটু খুব ভালো করে একটু মিহি করতে হবে, তাছাড়া আপনার দাঁতে বা গলায় আটকে যেতে পারে। তো আমি এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি এখন। এখানে আর তেল দেওয়ার দরকার নাই, যেহেতু ভাজার সময় আমি অনেক তেল দিয়ে এটা ভেজে নিয়েছি। তো এখন শুধু লবণটা একটু চেক করে দিয়ে লবণের পরিমাণ ঠিক আছে নাকি, তাহলেই হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু অনেক মিহি করে আমি বেটে নিয়েছি, আর পাটায় বাটলে কিন্তু ভর্তা অনেক মজা হয়। দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো এত সুন্দর লাগছিল দেখতে, আর এই ভর্তাটার টেস্টটা খুব ভালো ছিল। তো আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাইকেও ধন্যবাদ আমার ভিডিও